হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা কি বলে আসতেছিলাম? আচ্ছা, ভিউ পোর্টটা এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। আমরা যে কথাটা বলতেছি যে আমাদের প্রতিটা যখন ইউজ করি, ইএম তার ইমিডিয়েট প্যারেন্টের উপর বেস করে এই সাইজটা ক্যালকুলেট হয় এবং 1.5 মানে আসলে 150%, ওকে? নট 1.5%, এটা আসলে 150%। সো বাট ভিউ পোর্টে কিন্তু আসলে 1.5 মানে এক্স্যাক্টলি 1.5%ই। সো এটা একটু মাথায় রাখতে হবে। যে ব্যাপারটা আলোচনা করতে চাই যে ইএম কি শুধুমাত্র ফন্টের সাথে ব্যবহার করা যায়? নট এক্স্যাক্টলি, আপনি চাইলে উইথ হাইটের সাথেও ইএম ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইএম এর যে বিহেভিয়ার সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আমরা আমরা প্রত্যেকটা ডিভেরই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, একটা ইয়া দিই, বর্ডার দিয়ে দিই আমরা। সো ডিভের জন্য আমাদের এই যে এই বর্ডারটাই আমরা একটু কপি করতেছি, কাট করে নিয়ে যাচ্ছি। সো এটা দিয়ে দিলাম, ওকে। এখন আমরা যেটা করতে চাই, আমরা এই যে প্যারেন্ট যেটা আছে, প্যারেন্টের আমরা উইথ সেট করতে চাই। সো উইথের ক্ষেত্রে এখন আমরা পিক্সেল পার্সেন্টেজ কোনো কিছু ইউজ করব না, আমরা ইএম ইউজ করতে চাই আর কি। সো এই ক্ষেত্রে সরি, প্যারেন্টের না, আমরা চাইল্ডের করি। সো চাইল্ডে আসি, ওকে। সো এই ক্ষেত্রে আমরা যদি বলে দিই, এখানেও বলে দিতেছি 1.5 ইএম। মাথায় রাখতে হবে ফন্ট সাইজও ইএমএ দিছি, উইথও আমি ইএমএ দিছি। দেখি এটা সেভ করলে কি হয়। সো সেভ করলে খুবই, আচ্ছা, এই তো কন্টেন্ট একটু কমাইতে হবে। সো আমি এটাকে শুধু প্যারেন্ট লিখছি আর এটাকে শুধু চাইল্ড লিখতেছি। এটাকে শুধু গ্র্যান্ড লিখি, গ্র্যান্ড চাইল্ড না বলি। সো ওকে, আমরা আরেকটু সাইডে রাখি, ওকে। মেবি সবাইকে বর্ডার না দেই, জিনিসটা ভালো দেখাইতেছে না। আমরা এটা একটু কেটে দিই, ওকে। শুধুমাত্র এই চাইল্ডের জন্য আমরা একটা বর্ডার অ্যাপ্লাই করি, গ্রেট। সো প্যারেন্টের ফন্ট সাইজ আমরা একটু কমাই দিতে পারি, 20 পিক্সেল করে রাখি, ওকে। সো আমাদের এটাতেও ভালো বোঝা যাইতেছে না, এই ডিজাইনটা আমরা গ্র্যান্ড চাইল্ডে দিই, অ্যাকচুয়ালি চাইল্ডেও না দিই। সো ওকে, এবং আমরা এটা বর্ডার আসলে 2 পিক্সেল করে দিই যেন আর একটু ভালো বোঝা যায়। সো আমরা এখন যেটা করতে চাই যে এটাও কিন্তু আচ্ছা, এটা টু আরইএম না, এগুলো আসলে আমরা ইএম দিই। সো ইএম দিয়ে আমরা কাজ করি, ওকে। আপাতত দৃষ্টিতে আমাদের মনে হইতে পারে যে এটাও যেহেতু ইএম এ ক্যালকুলেট করছি, এটাও এই প্যারেন্ট গ্র্যান্ডের প্যারেন্ট যে চাইল্ডটা ছিল তার সাপেক্ষে হচ্ছে, আবার এটাও তার সাপেক্ষে হচ্ছে। ব্যাপারটা এরকম না, এটা অবশ্যই চাইল্ডের সাপেক্ষে হইতেছে, বাট এইটা আসলে চাইল্ডের সাপেক্ষে হইতেছে না, এইটা আবার এর সাপেক্ষে হইতেছে। সো এটাই আসলে পার্থক্য উইথে যদি আপনি ইএম সেট করে যান। ফর এক্সাম্পল, এটা যদি আমি কমেন্ট করি, মানে এমনিতে যেটা হওয়ার কথা, যেটা যদি আমি এটার যদি আমি কমেন্ট করি, তাহলে এটার উপরে কোনো ইম্প্যাক্ট পড়া উচিত না, কারণ আমরা জানি ইএমটা আসলে প্যারেন্ট থেকে আসে। সো এটা কমেন্ট করলে এটাতে আসলে ইম্প্যাক্ট পড়া উচিত না, বাট সেটা এখানে পড়বে। ফর এক্সাম্পল, আমি যদি এটা কমেন্ট করি, আমি এখনো সেভ করি নাই, আমি কার্সারটা এখানে রাখতেছি, আমি এই বর্ডারের উপরে রাখার পরে এটা সেভ দিচ্ছি, দেখবো যে হ্যাঁ, বর্ডারটা কিন্তু আসলে অনেক ছোট হয়ে গেছে, মানে উইথটা কিন্তু ছোট হয়ে গেছে বেসিক্যালি। সো তার মানে কি, এইটার সাথে এটার একটা রিলেশন আছে, হ্যাঁ। আর যদি এটা কমেন্ট আউট করি, সেটা কিন্তু আবার ব্যাক আসতেছে। সো এইটাই আসলে ফ্যাক্ট যে ইএম যখন আপনি উইথে সেট করবেন, এইটা কিন্তু প্যারেন্ট থেকে আসবে না, এইটা আসলে আপনার ওই এলিমেন্টারি যে ফন্ট সাইজ সেইটা থেকে আসবে। তার মানে আপনি যদি এখানে ইএম না দিয়ে এখানে যদি কোনো ফন্ট সাইজ পিক্সেলেও বলে দিতেন, ফর এক্সাম্পল আপনি বলে দিতেছেন 10 পিক্সেল, তাতেও কিন্তু চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ, কারণ এই ইএম সবসময় আসলে ওই এলিমেন্টারি ফন্ট সাইজের উপর বেস করে আসলে কাজ করে। সো এটাই আসলে ফ্যাক্ট। তার মানে আপনি একটু হিসাব করে বলেন তো, এই উইথের 1.5 ইএম, এইটার ইকুইভ্যালেন্ট পিক্সেল আসলে কত হয়েছে? আপনি হয়তো কমেন্ট করেও জানাতে পারেন, যেন অন্যরা আপনাকে ইভ্যালুয়েট করতে পারে যে আপনি আসলে ঠিক শিখছেন নাকি ভুল শিখছেন, ওকে। সো উইথ এবং হাইটের জন্য ইএম যেভাবে একটু উল্টো ভাবে কাজ করে, পার্সেন্টেজের জন্য এরকম কিছু কাহিনী আছে। আমরা আবার একটু পুরাতন স্মৃতি রিক্যাপ করার চেষ্টা করি। সো আমি সকল ডিজাইন একটু ডিলিট করে দিচ্ছি,
আপনাদের কি মনে আছে আমরা এক সময় কি করছিলাম, আমরা এক সময় একটা শুরুর দিকে মনে হয় আমরা একটা বাটন রিক্রিয়েট করছিলাম। বাটন বাটনে কিভাবে হোভার টোভার দেয় তারপরে সেন্টার করে সেগুলো আমরা একটা ডিপ দিয়ে করার বা স্প্যান দিয়ে করার চেষ্টা করছিলাম। তো আমরা আজকেও আবার একটু সেটা রিক্যাপ করি। সো আমাদের একটা ডিপ আছে, ডিপের মধ্যে আমাদের কিছুই নাই, আমাদের আসলে ক্লিক কথাটা আছে। সো এটা একটা বাটনের মতো আমরা করতে চাইতেছি। সো ডিভের আমরা যেটা করতে চাই, যে ডিভের জন্য একটা ডিজাইন দিতে চাই, এটার উইথ দিতে চাই ফর এক্সাম্পল এটা আসলে 50 পিক্সেল, এবং এটার একটা বর্ডার অবশ্যই দিতে চাই, বর্ডার 1 পিক্সেল, সলিড অ্যান্ড ব্ল্যাক। দেন আমরা এটা একটু সেভ করি এবং এটাকে হাইটও দিই, একটু হাইট আসলে আমরা আসলে ফর এক্সাম্পল 40 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো একটু জুম করি, রাইট, এটা আর একটু বড় করি, মেবি 80 পিক্সেল ভালো আমাদের বোঝার সুবিধার্থে, এবং এইটা আসলে 60 পিক্সেল করে দিই, একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গুলার করে ফেলি। ওকে, সো আমরা তো দেখছিলাম যে টেক্সট অ্যালাইন যখন দেই, টেক্সট অ্যালাইন এবং এটাকে যখন সেন্টার দেই তখন আসলে টেক্সটটা আসলে হরিজন্টালি সেন্টার হয়, বাট ভার্টিক্যালি এটাকে সেন্টার করতে আমরা পারছিলাম না। বাট ভার্টিক্যালি আমরা কিভাবে সেন্টার করছিলাম সেটা আসলে লাইন হাইট দিয়ে করছিলাম। সো লাইন হাইটের ভ্যালু এক্স্যাক্টলি আসলে 60 পিক্সেল দিয়ে দিয়েছিলাম, রাইট, 60 পিক্সেল দিয়ে এটা এইভাবে সেন্টার করে ফেলছিলাম। এখন আমাদের প্রবলেম যেটা হয়েছিল যে এটা কোনো কারণে যদি 60 পিক্সেল চেঞ্জ করে যদি আমরা 70 পিক্সেল করে দিই তাহলে কিন্তু, বা অনেক বড় করে দিছি তাহলে কিন্তু এটা আবার সেন্টারে নাই, সেন্টার থেকে দূরে সরে গেছে। কারণ আসলে লাইন হাইট এবং এলিমেন্টের হাইট এক্স্যাক্টলি সেম দিতে হবে, তবে এটা আসলে পারফেক্টলি সেন্টারে হবে। সেটা আমরা ন্যাচারাল করতে পারতেছিলাম না, ভেরিয়েবল দিয়ে অবশ্য করছিলাম, বাট সেটাও আসলে মশা মারতে কামান দাগানোর মতো হয়েছিল। আপনার তখন হয়তো মনেই হতে পারে এখন যে ওকে আমরা কেন আসলে এরকম করে দিচ্ছি, আমরা 100% কেন করে দিচ্ছি না, তাইলেই তো আসলে এটা ঝামেলা চুকে যায়। তো আসলেই কি যাবে, দেখেন 100% করে দিলেও আমাদের আসলে কিছুই হইতেছে না। ওকে, যদিও আমাদের অ্যাটলিস্ট কিছু হওয়ার উচিত ছিল, কারণ আমরা জানি পার্সেন্টেজ আসলে কি হয়, কন্টেন্টের যে প্যারেন্টের যে কন্টেন্ট সেই কন্টেন্টের উইথ বা হাইটের সাপেক্ষে আসলে সেট হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যেহেতু লাইন হাইট, সুতরাং এটা উচিত ছিল যে কন্টেন্টের হাইটের সাপেক্ষে এটা সেট হওয়া, কিন্তু তা কিন্তু হয় নাই। ওকে, তার মানে এটা 60 পিক্সেল কিন্তু হয় নাই। সো আমরা ইএম এ যেরকম একটু ওয়ার্ড বিহেভিয়ার দেখছি, পার্সেন্টেজেও কিন্তু আমরা যখন ফন্টের ক্ষেত্রে পার্সেন্টেজ দিব সেক্ষেত্রেও কিন্তু আসলে এরকম একটা ওয়ার্ড বিহেভিয়ার চলে আসবে। আসলে আসলে এই পার্সেন্টেজটা কিন্তু এই এলিমেন্টের ফন্ট সাইজের উপর বেস করে আসলে কিন্তু কাজ করবে। ওকে, এই এলিমেন্টের যে কারেন্ট ফন্ট সাইজ সেটার উপর বেস করে কিন্তু কাজ করবে। আমরা একটু প্রমাণ দেখি। সো আমরা ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ ফর এক্সাম্পল 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো 20 পিক্সেল যখন দিচ্ছি তখন এটা ফন্টটা একটু বড় হয়ে গেছে, হবেই, কারণ বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে, 20 পিক্সেল বড় হয়ে গেছে। তো 100% মানে কিন্তু আসলে এই 20 পিক্সেলের 100%, তার মানে এটা কিন্তু ইফেক্টিভলি 20 পিক্সেলই আসলে এর লাইন হাইট হয়েছে। ওকে, তার মানে এটাকে যদি আমি 300% করে দিতাম, 300% করে দিতাম তাহলে আসলে 3/20 হয়ে যাইতো, অর্থাৎ এটা কিন্তু তখন আসলে পারফেক্টলি সেন্টারে চলে আসতো। ওকে, তো এই যে এটা এইবার কিন্তু আসলে সেন্টারে চলে আসছে। তাহলে আরেকটু আমরা কম্বিনেশন করতেই পারি। সো এটাকে আমরা, তাহলে এটাকেও আমরা ইএম করে দিই। সো এটাকে যদি আমরা 3m করে দিই তার মানে কিন্তু এই হাইটটা আসলে এই ফন্ট সাইজের 3 গুণ হবে, তার মানে এটা 60 হাইট হবে, আর এটাও আসলে 60 হলো, তার মানে এটা সেভ করলেও সেম বিহেভিয়ার দেখা দেবে। এখন যদি আমরা শুধু ফন্ট সাইজ চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল 40 পিক্সেল করে দিই, তাহলে কিন্তু 40-তে আর একটু 40 আসলে খুব বেশি বড় হয়ে গেছে, তো 10 পিক্সেল করে দিই। তো ছোট করে দিলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু মানে মোটামুটি সবসময় সেন্টারই হয়ে আছে। সো এটা আমরা যদি এখন 15 করে দিই, এক জায়গায় চেঞ্জ করে দিই, তারপরেও কিন্তু আসলে সেন্টারই হয়ে আছে। সো এটা একটা ওয়ে হইতে পারে সেন্টার করার, এক জায়গা থেকে চেঞ্জ করে সবকিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এইটা খারাপ না, কারণ আমাদের আসলে বক্স সাইজ যত বড় হতে হবে সাথে সাথে ফন্টও বড় হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ওকে, আমরা এই সেন্সে এটাকে নিতে পারি। আসলে ভার্টিক্যালি কোনো একটা টেক্সটকে সেন্টার করা এটা খুব বেশি ইজি ব্যাপারটা এমনও না, বিভিন্ন ওয়েতে এটা আসলে সলভ করা হয়, পরে ফিউচারে হয়তো আমরা আরো দেখব। আপাতত এটা একটা ওয়ে হইতে পারে। বস্তুত এটা সেন্টার করাই আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য ইএম পার্সেন্টেজ এই ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা আসলে ধরে ফেলা। হ্যাঁ, আমরা হয়তো অনেক আননেসেসারি কাজ করতেছি, বাট এগুলো আসলে শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু।
ওকে, আরো কিছু রিলেটিভ ফন্ট সাইজ আছে, সেগুলো আমি প্রয়োজন মনে করতেছি না আলোচনা করার। সো আমরা সোফার আমরা রিলেটিভ পার্সেন্টেজ দেখছি, আমরা প্রথমে আসলে পিক্সেল দেখছি, তারপরে পার্সেন্টেজ দেখছি, তারপরে হচ্ছে আমরা ইএম দেখলাম, তারপরে হচ্ছে আরইএম দেখলাম, এরপর আসলে ভি পোর্ট উইথ, তারপর আসলে ভিউ পোর্ট হাইট দেখছি। এছাড়াও যদি আমরা চিন্তা করি আরো কিন্তু আছে, সরি, এছাড়াও যদি আমরা চিন্তা করি আরো কিন্তু আছে, সেটা ফর এক্সাম্পল ভি মিন নামের কথা আছে, তারপর হচ্ছে ভি ম্যাক্স নামের কথা আছে। ওকে, সো আমি জাস্ট সংক্ষেপে বলতেছি, ভি মিন মানে আসলে ভিউ পোর্ট উইথ অথবা হাইট, এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটার উপর বেস করে আসলে এটা কাজ করে। আর ভি ম্যাক্স হচ্ছে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটার উপর বেস করে আসলে কাজ করে। সো এই জন্যই দেখাচ্ছে না, কারণ এখন আপনার কাছে খুব আননেসেসারি মনে হইতে পারে, বাট যদি কখনো কাজে লাগে এই কারণে আমি বলে যাচ্ছি যে এগুলো এখনো এক্সিস্ট করে আর কি। তাছাড়াও আছে আমাদের সিএইচ, তারপর আছে ইএক্স, তারপরে এফআর, এই তিনটাও আছে। সো সিএইচ হচ্ছে একটা ক্যারেক্টার আর কি, অর্থাৎ জিরো যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারকে বেস সাইজ ধরে তার উপর আদার ডিজাইনগুলো, মানে রেফারেন্সকে জিরো, রেফারেন্স হচ্ছে জিরো ক্যারেক্টারকে আসলে ধরে তারপরে বাকিগুলো করে। আর ইএক্স হচ্ছে রেফারেন্স ধরে হচ্ছে যে স্মল যে এক্স আছে সেই এক্স এর উইথকে রেফারেন্স উইথ ধরে তারপরে 1 2 3 দেওয়া, মানে আসলে তার তত পার্সেন্ট হিসাবে এটা কাউন্ট করবে, অর্থাৎ এগুলো সবই ক্যারেক্টারের উপর বেস করে আর কি। এটা যেমন আসলে উইন্ডোর সাইজের উপর বেস করে, এগুলো হচ্ছে ক্যারেক্টারের উপর বেস করে। তারপরে আছে আসলে এফআর, এটা অ্যাডভান্স যে গ্রিড লেআউট গুলো আছে সেগুলোতে ব্যবহার হয়, আপাতত এটা এখন ইগনোর করতেছি। বাট মোটামুটি এইগুলো আসলে ইউনিট অ্যাভেলেবল, ঠিক আছে, এগুলো আমরা আসলে ইউজ করি। তাছাড়া ইঞ্চি আছে, ইঞ্চিও ইউজ করা হয়। সো তারপর পয়েন্ট আছে, সেগুলো ইউজ করা হয়। তো আমি আর এগুলো বলতেছি না, আমি যেগুলো আসলে সচরাচর বেশি ইউজ করা হয় বা মানুষজন কনফিউশনে থাকে সেগুলো আমি দেখালাম। তো পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে এই পার্সেন্টেজেরই আমাদের আরো কিছু দোষ ত্রুটি আছে, সেগুলোকে কিভাবে আরো অ্যাডভান্স লেআউট সেগুলোকে সলভ করতেছে সেই বিষয়গুলো আমরা আসলে শিখবো, এবং আরো অনেক কিছু শেখার আছে। সো ফার আজকে এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ।